সো গাইজ কমপ্লিট কিন্তু ওভারভিউ অভিযাত্রী সঙ্গের এই মেঘের পাহাড়। এই হচ্ছে মহারাজার যে রাজমহল, মহলের পর কিন্তু এসে গেছি জুমানজি। এটা কিন্তু নেতাজি বেমাগার। সো গাইজ দেখো এখান দিয়ে কিন্তু একদম সম্পূর্ণ ওভারভিউটা আমি তোমাদেরকে। সো গাইজ অবশেষে রেনবো এন্টারটেনমেন্ট। সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আজকে কিন্তু খড়গপুরের কিছু পুজো মণ্ডপ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আশা করি দারুণ লাগবে। গাইজ এটা কিন্তু অভিযাত্রী সংঘের প্যান্ডেল, খড়গপুর স্টেশনের ঠিক কাছেই এই প্যান্ডেলটা, ঠিক আছে। তো দেখো কি সুন্দর একটা পেঁচা সামনে বসে আছে, হ্যাঁ, তার সঙ্গে থিমটা দেখো, একটা পাহাড়ের মতন থিম কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তো চলো স্কিপ না করে ভেতরে ঢুকি, হ্যাঁ, স্কিপ করলেই গেলাম। সো গাইজ চলো এবার ভেতরে ঢুকি। ভেতরটা কিন্তু একটা দারুণ করা হয়েছে, দেখো মেঘের পাহাড় এবারের ভাবনা অভিযাত্রী সংঘের, ঠিক আছে। তো দেখো ভেতরটা কিন্তু দারুণ করা হয়েছে, ঠিক আছে, খুব সুন্দরই হয়েছে কিন্তু, অসাধারণ হয়েছে ভেতরটা। পরীদের বাস, মেঘের পাহাড়, আর এখানটা কিন্তু দেবী মণ্ডপ, ঠিক আছে। কাজ কিন্তু চলছে। দাদা উদ্বোধন কবে আছে? কালকে, ও পঞ্চমী। তো দেখো এখানে কিন্তু ঘোড়া পক্ষীরাজ যেটা, সেটাও কিন্তু করা হয়েছে। পেঁচা আছে, সব রকমই আছে কিন্তু। গাইজ কমপ্লিট কিন্তু ওভারভিউ অভিযাত্রী সংঘের এই মেঘের পাহাড়ের, ঠিক আছে। তো এরপর আরও একটা নতুন জায়গায় নিয়ে যাব। সো গাইজ দেখো খড়গপুরের আরও একটা পুজো মণ্ডপ নিয়ে এসে গেছি। এটা কিন্তু রথতলা রবীন্দ্র সংঘের পুজো। তো দেখো এখানে কিন্তু গুপিগাইন ও বাঘাবাইন তার যে মহারাজ, সেই মহারাজা তোমাকে সেলাম, এই থিম নিয়ে কিন্তু এই মণ্ডপটা, ঠিক আছে। তো চলো ভেতরটা দেখাই। এটা কিন্তু আমাদের খড়গপুর অভিযানের যে দ্বিতীয় মণ্ডপ, সেটাই কিন্তু এটা। তো চলো ভেতরে কিন্তু এসে গেছি, চলো এবার প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু প্যান্ডেলের, আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি, ঠিক আছে। তো এখানে সেই বাঁশ গাছের যে কিছুটা তুলে ধরা হয়েছে, বাঁশ গাছটাকে কিছুটা তুলে ধরা হয়েছে, দেখো তাকে রঙও করা হচ্ছে আস্তে আস্তে। তো এই হচ্ছে কিন্তু টোটাল থিম। আবার এদিক দিয়ে কিন্তু ঢুকে ভেতরে ঢুকলাম, ঢুকে দেখো এই হচ্ছে দেবী মণ্ডপ, এটা দেবী মণ্ডপ। এখান থেকে আসছি আবার এদিকে যাচ্ছে। এইখানটায় কি থাকবে দাদা? এইখানটায় কি থাকবে? বাঘের বাড়ি। ও, এটা বাঘের বাড়ি। এই যে বাঘ, আর এই হচ্ছে মহারাজার রাজমহল, ঠিক আছে, মহারাজার রাজমহল। তো চলো ভেতরটায় যাই। এখানে কিন্তু ফ্লেক্সের মাধ্যমে ছবি তুলে ধরা হয়েছে মহারাজার রাজমহল। তো চলো এবার ভেতরটা যাই, ভেতরের অ্যাকোমোডেশনটা দেখাবো। এই হচ্ছে দেবী মণ্ডপ, দেখো অসাধারণ ঝুমর কিন্তু করা হয়েছে, ভেতরের অ্যাকোমোডেশনও কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে কিন্তু টোটাল দেবী মণ্ডপ, ঠিক আছে। তো গাইজ মহারাজার মহলের পর কিন্তু এসে গেছি জুমানজি। এটা কিন্তু নেতাজি বেমাগার সমিতি, তালবাগিচার নেতাজি বেমাগার সমিতির প্যান্ডেল। তো বলিউডের যে জুমানজি,
তার প্যান্ডেল কিন্তু এখানে করা হয়েছে। তো চলো একটু ভেতরটা যাই। এটা কিন্তু ফ্রন্ট পাত করে দেওয়া হয়েছে যাতে না বৃষ্টির জন্য সমস্যা হয়, যেহেতু পুজো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলো, এটাই কিন্তু ফ্রন্ট, দেখো এটাই কিন্তু ফ্রন্ট। তো দেখো এইখানে কিন্তু মেন প্যান্ডেলটা, ঠিক আছে। এটা একটা প্যান্ডেল, দেখো বিরাট বড় প্যান্ডেলটা কিন্তু আছে। অ্যাকচুয়াল সিঙ্গেল করলে ভালো হতো, কিন্তু ওতে আমার একটু সমস্যা হয়, তার জন্য এবারে একসাথে দেওয়ার চেষ্টা করলাম পুরো প্যান্ডেলটা। তো দেখো এই একটা মাথাতেও বাঘের চিহ্ন করা হয়েছে। দেখো রঙের জন্য কিন্তু মেশিন চলছে এখানে, ওই যে চলে গেছে রং, বাতাস থ্রো করবে। আর দেখো এদিকে কিন্তু থার্মোকলের পুরো কাজ হচ্ছে, ঠিক আছে। এদিকেও কিন্তু থার্মোকলের কাজ হচ্ছে, গাছ টাছ বসে গেছে, কঙ্কালের মুখ, ঠিক আছে। তো এখানটা এখনও রেডি হয়নি, এখানটাও রেডি হয়ে যাবে। এখানটাও কিন্তু একটু অন্ধকার রয়েছে, আর তার সঙ্গে কিন্তু মা দুর্গার অসাধারণ চিত্র। মা দুর্গা অসাধারণ, দেখো এখানটা, দেখো এখানটা জাস্ট অসাধারণ, অসাধারণ, দেখো অসাধারণ। সো গাইস, এই হচ্ছে কিন্তু মায়ের মূর্তি, দেবী মূর্তি। দেখো অসাধারণ কিন্তু করেছে এই মূর্তি, অসাধারণ লাগছে। দেখো খুবই সুন্দর কিন্তু হয়েছে এই মূর্তি। তো গাইস, এদিক দিয়ে ঠাকুর দেখে এবার কিন্তু এইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে বাইরের পথ। তো চলো এবার একটা 360 ডিগ্রি ভিউ দিয়ে দিই। তো গাইস, খড়গপুরের 4 নম্বর ডেস্টিনেশন প্রেম বাজারে আমরা এসে গেছি। তো এখানেও কিন্তু একটা দারুণ প্যান্ডেল করা হয়েছে, আদিবাসী এবং কত্থক নৃত্যকে কেন্দ্র করে, ঠিক আছে। দারুণ একটা থিম করা হয়েছে। তো চলো আমাদের খড়গপুর দুর্গাপুজোর 4 নম্বর ভিডিওর প্যান্ডেলটা দেখাই। ব্যারিকেড করা আছে দেখো পুরোটাই, ঠিক আছে। এখনও কমপ্লিট নয় বলে সামনেটা একটু ঘিরে দেখা আছে, ঠিক আছে। তো চলো ভেতরটা যাই। অ্যাকোমোডেশন কিন্তু একদম দারুণ, জাস্ট ওয়াও লেভেলে। তো গাইস, প্রেম বাজারের এই থিমের নাম কিন্তু কেরালা। দেখো এখানে কিন্তু কি দারুণ কেরালার যে দৃশ্য সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা বড় কত্থক নৃত্যর থিমকে তুলে ধরা হয়েছে। দেখো পুরোটাকে একদম 360 ডিগ্রি ভিউয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর ভিউটা কিন্তু রয়েছে, পুরো 360 ডিগ্রি ভিউ, ঠিক আছে। এই দিকটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, একদম দারুণ কিন্তু লাগছে। দেখো পাটা দিয়ে একদম সুন্দরভাবে থিমটা করা হয়েছে। প্রতিটা মন্দিরের ছবি, তারপরে তার সঙ্গে কিন্তু নৌকো, সমুদ্রকে দেখানো হয়েছে। তার সাথে কিন্তু এখানে খুবই সুন্দর, একদম সেরা প্যান্ডেল বলতে পারো। তো গাইস দেখো এখান দিয়ে কিন্তু একদম সম্পূর্ণ ওভারভিউটা আমি তোমাদেরকে দিচ্ছি, একদম নাইস ওভারভিউ, একদম ওয়াইড অ্যাঙ্গেলের ওভারভিউ। দেখো হাতির মুখ করা হয়েছে এখানে, তার সাথে এখানে দেখো খুব সুন্দর থিমকে তুলে ধরা হয়েছে একদম। তার সাথে এবার মাকেও দেখাবো, মা কিন্তু
অলরেডি ঢেকে আছে, কিন্তু তবুও তুলে দেখাবো আমি, ঠিক আছে। খুব সুন্দর লাগছে দেখো ভেতরটা। দেখো হচ্ছে দেবী মূর্তি, দেবী মূর্তিও কিন্তু অসাধারণ হয়েছে, একদম অসাধারণ হয়েছে। দেখো খুব সুন্দর করা হয়েছে দেখো দেবী মূর্তি। আর দেখো এটা কিন্তু পুজো হবে, এই মূর্তিটা পুজো হবে। আর এইগুলো কিন্তু দারুণ হয়েছে দেখো, থিমের একটা কিন্তু প্যান্ডেল, ঠিক আছে। তাই সামনেটা কিন্তু খুলে ফেলা হয়েছে, ঠিক আছে, তাই সামনেটার ভিউটাও দিলাম। দেখো অসাধারণ কিন্তু হাতির মুখ থেকে করা হয়েছে, মুখ দিয়ে। সো গাইস অবশেষে রেনবো এন্টারটেনমেন্ট, ঠিক আছে। তো 7 রং দিয়ে কিন্তু শেষ করছি আমার খড়গপুর দুর্গা পুজোর ডেস্টিনেশান, ঠিক আছে। এটাই কিন্তু শেষ পুজো। আর টপ 5টা পুজো মোটামুটি তোমাদেরকে দেখালাম, এটা তার শেষ। তো কেমন হয়েছে বলো? এটাও কিন্তু একটা খড়ের চাল দিয়ে করা হয়েছে। দেখো ওই দিক দিয়ে একটা গেট আর এদিক দিয়ে একটা গেট, এটা বাহির ওটা প্রবেশ। তো চলো দেখাই, চলো গাইস প্রবেশ করি। দেখো ভেতরটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশকে দেখানো হয়েছে, এটা অসাধারণ কিন্তু লাগছেও, ঠিক আছে। দেখো যদি মানে যে কেউ দেখলে তারই ভালো লাগবে, একটা গ্রামের থিমকে কিন্তু তুলে ধরা হয়েছে, ঠিক আছে। অসাধারণ কিন্তু দেখো ঘুড়ি থেকে বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু পুরো থিমটা তুলে ধরা হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। মাঝখানে কিন্তু একটা বড় গাছ, ঠিক আছে। তো এই হচ্ছে দেবী মণ্ডপ, এখানে কিন্তু মা বসবেন। এখানকার এই জায়গাটার নাম হচ্ছে জি টাইপ আইআইটি দুর্গা মন্দির, হ্যাঁ এটাও কিন্তু তাই। দেখো জি টাইপ দুর্গা মন্দির হিজলি, ঠিক আছে। তো এই দিক দিয়েও কিন্তু এটা কিন্তু বাহির পথ, ঠিক আছে। পুরো গ্রাম গাইস। তো এটা কিন্তু টপ 5 আমি করলাম। সো গাইস সারাদিন ঘোরার পর কিন্তু মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, তো মুখটা দেখেই যেও না, হ্যাঁ। তো ভিডিওটা দেখবে কেমন হয়েছে তোমরা সেটা বলবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, টপ 5 খড়গপুরের টপ 5 পুজোটা যদি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু ছোট্ট করে ভালোবাসা দেবে। আর কিছু তোমাদের প্রয়োজন নেই, আর ভালোবাসা ছাড়া, ঠিক আছে। হ্যাঁ তিরস্কার করতেই পারে, যাদের ভালো না লেগেছে তারা তো তিরস্কার অবশ্যই করবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর দেখা হবে ঘাটালের সমস্ত ভিডিও নিয়ে।